এই যে সাবু মাখাটা দেখতে পাচ্ছ, এটা আমার কাছে অমৃত সমান। ঠিক ওই নীল পুজো আর ওই শিবরাত্রির সময় মা এটা মাখায়, খুব সাধারণভাবে মাখায়, কিন্তু আমার যেন অমৃত লাগে। তো কীভাবে মাখায় তোমাদের সাথে শেয়ার করছি, খুবই সাধারণভাবে করে। তো চলো দেখিয়ে দিই। প্রথমে এখানে ছোট দানা সাবু, সেটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রাখা হয়েছিল। একটু ফুলে গেলে, মানে একটু মানে ভেজা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে একটু জল ছিল সামান্য, তার মধ্যে দুধের পরিমাণ যেরকম খুশি দিতে পারো। তো আমাদের ওই গরুর দুধ দেওয়া হয়েছে, আর এখানে কলা দেওয়া হচ্ছে। এখানে যে কলাগুলো ব্যবহার করা হচ্ছে কাঁঠালি কলা, আর এই কলাগুলো ওই শিবরাত্রি বা ওই নীল পুজোর সময় না বেশিরভাগ কলাই ওই একটু কাঁচা কাঁচা থাকে, মানে ভালো করে পাকে না, না পাকা অবস্থায় বিক্রি করে দেয়। তো একটু পাকা থাকলে বেশ ভালো হয়, মিষ্টিটা বেশি হয়। তো অনেকখানি কলা নিয়েছে, আর সন্দেশ ছিল যেগুলো ঠাকুরকে দেওয়া হয়েছিল, সেই সন্দেশই নেওয়া হয়েছে। আর এখানে একটু গুঁড়ো করা হয়েছে ওই মিশ্রি দিয়ে ভালো করে চটকানো হচ্ছে কলাটাকে। এবার এখানে তোমরা অনেক কিছু ব্যবহার করতে পারো, এই নারকেলের কুচি বা নারকেল কোড়ানো বা আরও অনেক কিছু দেয়। তো মা কিন্তু একদম সিম্পলভাবে করে, কিন্তু খেতে যা এত অসম্ভব সুন্দর হয়। অনেক কিছু মানুষ দিয়েও কিন্তু ওই স্বাদটা আনতে পারে না, সামান্য জিনিস দিয়ে অনেক সময় স্বাদটা চলে আসে। আর কলার মধ্যে অনেক বীজ ছিল, মা সেই বীজগুলোকে ফেলে দিচ্ছিল যাতে মুখে না পড়ে খাওয়ার সময়, কারণ বারে বার ওই বীজ ফেলে খাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আর এত অপূর্ব টেস্ট হয় যে কি বলবো, জানি না, আমি মা খালে সেই টেস্টটা কিন্তু কোনোদিনও আসে না। এই টেস্টটা মার হাতেই একমাত্র আসে। তো চলো, মা কিন্তু সুন্দর করে কলাগুলোকে, মানে যেহেতু বললামই যে কলাগুলো পাকে না ঠিক মতো আর বিক্রি করে দেয়, তো তার জন্য কলাগুলোকে মাখাতেও অসুবিধা হয়। আর একটু টেস্টি বানানোর জন্য মা এখানে গুঁড়ো দুধ ইউজ করেছে। দুধের পরিমাণটা দেখেছো প্রথমেই, খুব বেশি পরিমাণ ছিল না। আর একটু টেস্টি করার জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে। এই অনেক সময় তোমরা মিষ্টি দই দিতে পারো বা আরও মিষ্টি ইউজ করতে পারো, কিন্তু গুঁড়ো দুধ দিলে ওই টেস্টটা চলে আসে। তো চলো, সুন্দর করে মার কিন্তু মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর তো আমরা খাবো জমিয়ে, অনেক দিন পর নীল পুজোর আজকে যে সাবু মাখা। এর আগে শিবরাত্রির আমি একা করেছিলাম বাড়িতে, তো সেখানে আমি নিজে মাখিয়েছিলাম, মানে মোটামুটি হয়েছিল, খুব বেশি টেস্টি হয়নি। তো আজকে যে মায়ের মাখাটা খাবো, অসম্ভব টেস্টি ছিল সত্যি। আর সাথে একটুখানি ওই শসা আর অনেকগুলো মানে ফল ছিল, সব ফল আমি খাই না, ওইটা শসা আর এখানে তরমুজ দিতে বলেছিলাম কেটে কেটে। তো মা এরকম করে সাজিয়ে দিয়েছিল, অপূর্ব টেস্ট হয়েছিল। কার কার আমার মতো সাবু মাখা খেতে খুবই পছন্দ, অবশ্যই কমেন্ট করবে। আর এই মাখাটা, সাধারণ মাখাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো, আজকের মতো এখানে এন্ড করছি।